মেয়েকে রেডি করি, টিফিন রেডি করে দেন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি মামামের স্কুলে। ওর মুডটা আজকে একটু অফ ছিল, কেন কেউ স্কুল যেতে একটু মন চাইছিল না। আগের দিন খুব দুষ্টুমি করেছে, তাই ম্যামের কাছে বকা খেয়েছে, সেই ভয় যেতে চাইছে না। এনিওয়ে বাড়িতে চলে এসেছি, আর এত সুন্দর ওয়েদার না, শুধু জাস্ট ঘুম পাচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাটের অবস্থা। মা আর আমি দুজন মিলে বেরিয়েছিলাম ওই যে পাউরুটি আনতে। এদিকে দেখি বাবা বাজার নিয়ে এসছে, বাবা আজকে এনেছে এই যে ভোলপোয়া না ভোলা মাছ কি যেন বলে, ভোলপোয়াই বলে আশা করি মাছগুলোকে। ভোলা মাছ ছোটো ছোটো হয় আর একটু। যাই হোক, প্রেশার কুকারে মা আলু সিদ্ধ বসেছিল, ওদিকে ভাত, আর আমি এখন মামামের জন্য খিচুড়ি বসাবো, সেই জন্য সব সবজিগুলো টুকটুক করে কেটে নেব। আর এই যে নিজের খাবারটা এখন রেডি করছি, শুধু নিজের না, মাও খাবে। সামান্য না অনেকটাই বাটার দিয়েছি, বাটারটা না পুরো একদম রুটিতে টেনে গেছে। তো বাটারটা দিয়ে আমি একটুখানি ওই সেঁকে নিলাম, তারপরে চা করে নিলাম, একটু দুধ চা দিয়ে দুজন মিলে খাবো। মানে দুধ চা তো বেসিক্যালি আমি খাই না, কিন্তু আমার ইচ্ছে হয় এই রুটিটা এইভাবে খেয়ে, মানে রুটি দিয়ে আর কি এইভাবে চা দিয়ে খেতে। মা কিন্তু আমার পাশে ছিল বটেই, তবে চাই ভেজানো চামচটা দিয়ে যে দুধের কৌটায় ঢুকিয়ে দুধটা নিলাম না, মা কিন্তু কিছু বলেনি, আসলে খেয়াল করিনি, যদি দেখতো কিছু কিছু করতো। যাই হোক, মামার জন্য চলো এবার একটু খিচুড়ি বসিয়ে দিই, তারপর আমি চা রুটিটা খেয়ে নেবো। আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে মামামকে ওই 3-4 রকম সবজি দিয়ে এক বেলার মতো খিচুড়ি করে দেবো, স্কুল থেকে আসার পর একবারই খাওয়াবো। মায়ের চা রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাতটা একটু মানে ফ্যান ঝরাতে দিল। আর ওদিকে মানে মাকেই বলেছিলাম যে তুমি খেয়ে নাও, ফালতু ফালতু বসো না, চা ঠান্ডা হয়ে যাবে। আর আমি না একটু ঠান্ডা চাই খাই, গরম খেতে পারি না। এই রুটি আর চায়ের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে, কেন কি রুটিটা নোনতা নোনতা হয় আর চাটা মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে বেশ। তোমরাও একটু ট্রাই করো, জানি নতুন কিছু না, অনেকে খেয়েছো, মানে আমি তাও আমার খুব ভালো লাগলো, তাই জন্য আমার ওপিনিয়ন আমি তোমাদেরকে দিলাম। কাকু চলে এসছে, বেরিয়ে গেছিলাম মামামকে নিতে। এদিকে দেখো ওয়েদারের অবস্থা, মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। মেয়েদের নিয়ে আমরা এখানে আটকে গেছি, কেন কি কাকুর টোটোটা না ওই লাইনে আটকে গেছিলো। পিছন থেকে একটা কাকু ধাক্কা দেওয়াতে তারপর ঠিকঠাক হলো। আর এদের দুজনের বন্ধুত্ব দেখেছো, অটুট একদম। যাই হোক, এগুলোই স্মৃতি হয়ে থাকবে সারা জীবন, আমরা যেগুলো এখন মিস করি। এনিওয়ে, এই যে মামামকে এখন খিচুড়ি খাওয়াতে বসেছি, তার আগে ফ্রেশ করিয়ে নিয়েছি। আর খিচুড়ির সাথে কুরকুরে মাস্ট লাগবে, নাহলে খিচুড়ি খেতে একদম পছন্দ করে না। মেয়ে জুস খেয়ে ঘুমিয়ে গেছে অনেক আগেই, মানে 3-4 ঘন্টা ঘুমাবে। এদিকে আমরা লাঞ্চ করবো, ওই যে মা ওই ভোলপোয়াটা করেছিল, ডাল আর করেছিল আলু চোখা, আর সাথে মনে হয় তোমার ওই উচ্ছে ভাজাটা ছিল। যাই হোক, খেয়ে দিয়ে এই এখন ড্রাগন ফ্রুটটা কাটতে বসেছি। ফ্রিজে রেখে রেখে যদি নষ্ট করি আমাকে ধরে দেবে, তাই দুটোই একসাথে কেটে নিলাম, দুটোই একবারে সবাই মিলে খেয়ে নেবো। তো যাই হোক, চলো দুমদুম করে কেটে নিলাম। এটা একদম ইজি ওয়েতে কাটা হয়, ওর পাপাকে বলছিলাম, মানে আরুর বাবাকে বলছিলাম এটাই, যে দেখো এটা একদম ইজি ওয়েতে কাটা যায়, মানে ও কুড়ে মিচোটে কেটে খায় না, মানে ওকে কেটে ছাড়িয়ে সব কিছু একদম রেডি করে দিতে হবে, চামচটা দিয়ে শুধু খাবে। যাই হোক, একটা আমও ছিল, তো ভাবলাম এটাও আমি কেটে নিই, আমি খেয়ে নেবো। এটা একটু টক মিষ্টি ভাব আছে, কারণ আমটা না শক্ত শক্ত ভাব ছিল, মানে ভেতরটা নরম বাইরেটা শক্ত, কিন্তু খেতে খুব সুন্দর ছিল। তো আমি এই দেখো নিজের মতো বাড়ি সাজিয়ে বসে পড়েছি। এখন ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু লাইভ করি আর মানে এই ফ্রুটসগুলো খাই, তো সেটাই যা ভাবলাম তাই করলাম। তো লাইভ অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। অনেকে অনেক জায়গা থেকে আমার ব্লগগুলো দেখছো আর অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে আমার পাশে থেকো। এখন সন্ধ্যা হয়ে গেছে, মামামকে নিয়ে পড়তে বসিয়েছি, ও একা একাই কি সুন্দর আজকে বই নিয়ে বসেছে। আর 6:30 বেজে গেছে, তো আমি ওর ম্যামকে ফোন করেছি। আমার আর খেয়াল ছিল না যে ওর ছুটি ছিল, যেহেতু আজকে দিনটা ছিল বুধবার করে ওর ম্যাম মানে আন্টি ছুটি নেয়, মানে বাড়িতে যিনি পড়ান তার কথা বলছি। তো যাই হোক, ওকে পড়িয়ে ঠরিয়ে এই কয়েকটা ওই দুপুরবেলা খাওয়া দাওয়া, তারপর সন্ধ্যাবেলা চায়ের বাসন ছিল, সেগুলোকে ঘষা মাজা করে নিলাম। আর এই পাগলিটার কাণ্ড দেখো, অনেকক্ষণ ধরে না ওর উল্টোপাল্টা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, বুঝতে পারছিলাম, মানে ছটপট করছিল। লাস্টের পাপাকে বলেই ফেলেছে, জানে আমার সামনে বললে রক্ষা নেই, মা বকবে। তোর পাপাকে গিয়ে বলেছে লুকিয়ে লুকিয়ে, আবার পাপাকে হাত ধরে টেনে দোকানে নিয়ে গেছে। ওর পাপা গেছে কুরকুরে, যেটা দেখে আমার গেছে মটকা গরম হয়ে আমি এক থাবা দিয়ে নিয়ে নিয়েছি অনেক কটা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি বলে আবার রাগ করছে, আমার চুল ধরে একদম করে কেটে দিচ্ছে। যাই হোক, চলো কয়েকটা খেয়ে নিলাম, ভালোই লাগলো কুরকুরেটা খেতে। আগামীকাল বৃহস্পতিবার, যেহেতু মামামকে স্কুলে পাঠাবো, সেই জন্য তাড়াতাড়ি করে ভাত নিয়ে চলে এসেছি, ওকে খাওয়াবো। 2টো ডিম পোচ করে নিয়ে এসেছি, কেন বলো তো, আমার একটা খেতে ইচ্ছা করেছে, তাই জন্য আমিও খেলাম, মামামকেও খাওয়ালাম। বাবা ও সুন্দরী, ওরে বাবা, ওরে বাবা, বাবা পুতুলের জামা কোথায় মা, তোমার বেবির জামা কোথায়, কোথায় রেখে এসেছো? তুমি কোথায় যাচ্ছ এখন? আমাকে একটু বাই বলে যাও। ওকে, টাটা। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।